আয়তনের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। হিন্দু ধর্ম কানাডার তৃতীয় বৃহত্তম ধর্ম। হিন্দু ধর্ম কানাডার দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি। কানাডায় হিন্দুদের প্রথম আগমন ঘটেছিল 1903-4 সালের দিকে। 1911 সালের শুমারি মতে কানাডায় হিন্দু সংখ্যা ছিল 1700 জন। 2001 সালের শুমারি থেকে দেখা যায় কানাডায় হিন্দু সংখ্যা ছিল 2,97,200 জন। 2011 সালের তথ্য মতে কানাডায় বসবাসকারী হিন্দু জনসংখ্যা ছিল 5 লক্ষ। 2021 সালের সর্বশেষ শুমারি মতে কানাডায় বসবাসকারী হিন্দু জনসংখ্যা 8,28,000, যা কানাডার মোট জনসংখ্যার 2.3%। কানাডার প্রথম দিকের বেশিরভাগ হিন্দু ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পরবর্তীকালে উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন প্রদেশ থেকে হিন্দুরা কানাডায় পাড়ি জমিয়েছিলেন। 1960 সালের দিকে কানাডায় দ্রুত হারে হিন্দু সংখ্যা বাড়তে থাকে। এ সময় ভারত থেকে প্রচুর সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবী কানাডায় আসেন। একই সময়ে অসংখ্য বাঙালি হিন্দুও কানাডায় বসতি গড়েছেন। 70-এর দশকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, মরিশাস, গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু কানাডায় আসেন। গত 50 বছরে ইসকনের হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে প্রচুর শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। স্কারবোরো, টরন্টো জেলায় হিন্দুদের একটি উচ্চ ঘনবসতি রয়েছে। অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কানাডার হিন্দুরাও উচ্চ সামাজিক স্তরে অবস্থান করছেন। হিন্দুরা কানাডার আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে হিন্দুদের কানাডিয়ান সমাজে খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যার প্রেক্ষিতে 2012 সালে কানাডা সরকার নিজস্ব উদ্যোগে 5,000 ভুটানি উদ্বাস্তু হিন্দুকে কানাডায় পুনর্বাসন করেছিল। সমগ্র কানাডা জুড়ে প্রায় 3 শতাধিক হিন্দু মন্দির রয়েছে। হিন্দু মন্দিরগুলোর বেশিরভাগই অন্টারিও প্রদেশে অবস্থিত। এখানে উল্লেখ্য যে কানাডায় বসবাসরত হিন্দুদের 75% অন্টারিও প্রদেশে বসবাস করে। অন্টারিওর সবচেয়ে পুরনো মন্দির প্রার্থনা সমাজ। 1967 সালে একটি চার্চকে এই মন্দিরে রূপান্তরিত করা হয়। গায়ানা এবং ত্রিনিদাদ থেকে আসা হিন্দুরা 1981 সালে ইয়ঙ্গি স্ট্রিটে একটি বিষ্ণু মন্দির স্থাপন করে। কানাডার সবচেয়ে বড় মন্দির বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটি টরন্টোতে অবস্থিত। দীর্ঘ 7 বছর নির্মাণ কাজের পর 2007 সালের জুলাই মাসে মন্দিরটি সবার জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের নিয়মিত পূজা অর্চনা ছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান, যেমন আন্তর্জাতিক নারী দিবসের মতো নানা অনুষ্ঠান পালন করা হয়। কানাডার মিসিসাউগা শহরে বাঙালি হিন্দু সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত একটি মন্দির রয়েছে। এই মন্দিরের নাম টরন্টো কালীবাড়ি। কানাডায় ইসকন ও স্বামীনারায়ণ সংস্থার অনেকগুলো মন্দির রয়েছে। কানাডার উল্লেখযোগ্য কয়েকটি মন্দির হল শ্রীনেগ্রি টেম্পল অফ টরন্টো, হরে কৃষ্ণ টেম্পল, শ্রী রাধা কৃষ্ণ টেম্পল, ভদ্রকালী শক্তি মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, সনাতন মন্দির কালচার সেন্টার, হিন্দু হেরিটেজ সেন্টার, জয় দুর্গা দেবস্থানম, শ্রী শিব সত্যনারায়ণ স্বামী টেম্পল, গুরু বায়ুরাপ্পান টেম্পল অফ ব্রাম্পটন, ভবানী শঙ্কর মন্দির অ্যান্ড কালচারাল সেন্টার প্রভৃতি। হিন্দু ইয়ুথ নেটওয়ার্ক কানাডার সবচেয়ে বড় হিন্দু যুব সংগঠন, যা সুনামের সাথে কানাডার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া কানাডিয়ান হিন্দু অ্যাডভোকেসি একটি আইন সেবামূলক প্রতিষ্ঠান, যা কানাডায় অভিবাসী হিন্দুদের বিভিন্ন আইনি সেবা দিয়ে থাকে। কানাডার বিখ্যাত হিন্দুদের মধ্যে কয়েকজন হলেন রাজনীতিবিদ অনিতা আনন্দ, অর্থনীতিবিদ অরোরা আকাঙ্ক্ষা, রাজনীতিবিদ ব্যাস বালকৃষ্ণন, লেখিকা হিমানী ব্যানার্জি, ওয়েস্ট ইন্ডিয়ান বংশ উদ্ভূত হিন্দু লেখক নেইল বিশ্বনাথ, উদ্যোক্তা সুমন ঘোষ মজুমদার, টেলিভিশন পার্সোনালিটি কিম জাত্তিয়ানি প্রভৃতি। সনাতন হিন্দু ধর্মের বিজয় নিশান এভাবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক।